রাজশাহীর মালিক আপনি এমন পিক করেছেন যে যারা টাকা দিতে পারছে না, কালচার জানেন না ক্রিকেটের, তো খুবই দুঃখজনক ক্রিকেট বোর্ডের জন্য। তাই আমি বলবো ভাই, রাজশাহীর কথা বলছিলাম যে রাজশাহীতে বিপিএল যেটা হলো তার উপরে কয়েকদিন আগে মুশফিকুর রহিমের একটা কথা আমরা শুনলাম যে মুশফিকুর রহিম নাকি সিলেটের হয়ে রাজশাহীর হয়ে এনসিএল খেলতে চান, সিলেটের হয়ে খেলতে চান। ইভেন শান্তর কথা উঠে এসেছে একটা পত্রিকাতে যে শান্ত এনসিএলটা খেলতে যাচ্ছেন না রাজশাহীর হয়ে। ইভেন তার আগে যদি আমরা দেখি যে বিপিএল এর অবস্থাটা, যে এমন একটা দলকে বিপিএল দেওয়া হয়েছে, রাস্তা দিয়ে আমরা পোস্টার ব্যানার দেখেছি যে রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন, এরকম মানে এমন একটা অবস্থা যে গাড়ির বাস ড্রাইভার তার কিট দিচ্ছে না। আপনার লজ্জা লাগে কিনা? মানে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাজ এ নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, বিপিএল এর ইমেজ খারাপ হওয়া মানে সবারই গায়ে লাগবে। এবং সাধারণত আমি রাজশাহীর একজন নাগরিক, আমার কাছে খুবই লজ্জাজনক লাগছে যে রাজশাহীর মালিক আপনি এমন পিক করেছেন যে যারা টাকা দিতে পারছে না, কালচার জানেন না ক্রিকেটের, তো খুবই দুঃখজনক ক্রিকেট বোর্ডের জন্য। তাই আমি বলবো 100% ক্রিকেট বোর্ড দায়ী। বিকজ হচ্ছে যে আপনি কেমন মানুষকে দিয়েছেন যাদের কিনা কোনো ফাইন্যান্সিয়াল নাই, কি বলবো, যে 3-4 বছরের যে আপনার বিজনেসের ইয়াগুলো নাই। তারপরে হচ্ছে আপনি এমন এমন মানুষকে দিবেন যে মানুষগুলোকে আরও সৌন্দর্যের জন্য আসবে, ক্রিকেটের জন্য। আপনি যত মানুষকে আপনি মানে লজ্জা দিয়েছেন ক্রিকেটের, রাজশাহীর পুরাটা আমি বলবো, রাজশাহীর পুরো মানুষ সব লজ্জা পেয়েছে। রাজশাহীকে নিয়ে একটা এলাকাকে কিন্তু আপনি লজ্জা পাওয়ার কথা। বিকজ হচ্ছে যখন আপনি আমাদের একটা ফিলিং জড়িয়ে থাকে রাজশাহীর প্রতি, চিটাগাংয়ের মানুষের যেমন ফিলিং আছে চিটাগাংয়ের প্রতি, খুলনার একটা ফিলিং আছে, খুলনার মানুষের ফিলিং আছে। তো ঠিক রাজশাহীর মানুষ, আমরা যারা রাজশাহীর এরকম নেগেটিভ নিউজ হয় তখন কিন্তু সবাই হার্ট হয়, খুব কষ্ট পায়। আমি ক্রিকেট বোর্ডকে খুবই রিকোয়েস্ট করবো যে বিভাগেরই আপনার নাম দেন না কেন, নামটা যেন যাচাই বাছাই করে দিয়েন। প্লাস হচ্ছে আপনার একটা মালিক ভালো দেখে দিয়েন, নাহলে দিয়েন না, নামগুলোকে করেন না। বিকজ প্রচুর মানুষ হার্ট হয় এই বিপিএল খেলাকে কেন্দ্র করে, ফ্যান তৈরি হয়, তার এলাকাকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু হার্ট করেন না। মানুষকে হার্ট করার দায়িত্ব কিন্তু আপনাদের না। খেলার মধ্যে আপনি জয় পরাজয় হতে পারে, কিন্তু এটা নেগেটিভ বলবো যে ব্র্যান্ডিং, প্লেয়াররা টাকা পাচ্ছে না, রাজশাহী সম্পর্কে বাজে নিউজ হচ্ছে। এই যে যেসব প্লেয়াররা বাইরে চলে যাবে, মানে দেশের এখানে টাকা পাচ্ছে না, বিদেশে চলে যাবে, তারা কি বলবে যে রাজশাহী টিমে খেলছিলাম, রাজশাহী টিমের একটা কিন্তু রাজশাহীর মানুষ তো এটা অন্যায় করে নাই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে বিপিএলে ক্রিকেট বোর্ডে যেহেতু মেন দায়িত্ব, টিমগুলো যেন সুন্দর সমাধান হয়, টিমগুলো যেন ওই এলাকার মানুষকে সত্যি ব্র্যান্ড হিসেবে চিহ্নিত করে, তাদেরকে যেন খেলার মধ্যে হার জিতে থাকতে পারে। ভাই, রাজশাহীর মাঠে কি বিপিএল আয়োজন করা সম্ভব? কোনটা ভাইয়া? রাজশাহী মাঠে বিপিএল আয়োজন করা কি সম্ভব? আমি মনে করি চোখ বন্ধের বিপিএল করা সম্ভব রাজশাহী মাঠে, এবং খুব আইডিয়াল একটা মাঠ। রাজশাহীর মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু খেলা দেখে না, বড় ধরনের খেলা দেখে না, বগুড়ার মাঠে খেলা দেখে না। বগুড়াও কিন্তু সুন্দর, আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। রাজশাহীতে একটা সময় এমসিসি খেলা আছে, হোটেল এখন আছে। আমার মনে আছে আজ থেকে যখন প্রথম বিপিএল শুরু হয় তখন আমি খুলনায় যে খেলেছি একটা ওকে হোটেলে। তো কিন্তু তারপরে এখন রাজশাহীতে সুন্দর সুন্দর এখন হোটেল হয়ে গেছে, এনসিএল বিসিএল খেলাগুলো হচ্ছে। তো কেন হবে না আপনার, এবং হোটেল হয়ে গেছে, সুন্দর জায়গা, পরিবেশ ভালো। ক্রিকেটকে যদি ডেভেলপ করতে চান, এর কোনো বিকল্প নাই ডিসেন্ট্রালাইজ করা। যে আপনি ধরেন শুধু ডিসেন্ট্রালাইজ না, আমি বলবো যে বিপিএল খেলাগুলোকে প্রত্যেকটা ভেন্যুতে নিয়ে যাওয়া। রাজশাহীতে স্টেডিয়ামটা চমৎকার, উইকেট খুব সুন্দর, 2 মাসের কাজ। আপনি যদি সত্যি ইচ্ছা থাকে, ফ্লাড লাইটটা লাগাতে কতদিন লাগবে? 10-12 দিন লাগবে যদি প্ল্যান করে থাকেন। ফ্লাড লাইট সেট করতে যদি ফ্লাড লাইট সেট করেন 10-12 দিন, 15 দিন লাগবে। সাথে ড্রেসিং রুম বানাতে কতক্ষণ লাগবে? শুধু ফিটিংস। প্রেস বক্স আপনি চাইলে একটা প্রেস বক্স, টেম্পোরারি প্রেস বক্স আছে। আমার মাথায় আইডিয়া আছে, যদি জানি না ক্রিকেট বোর্ড কী করবে। ক্রিকেট বোর্ড অলরেডি একটা ডিজাইন প্ল্যান করেছে, সাবমিট করেছে এনএসসির কাছে। ওই ডিজাইনে গেলে, ওই কাজ করতে গেলে কিন্তু সামনে বছর পৌঁছানো লাগবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট যদি এই বছর বিপিএল করতে চান, একদম সম্ভব, 100% সম্ভব। প্রেস বক্সের জন্য ভিআইপি একদম এসি রুম বানানো সম্ভব, এসি রুম আছে, আপনি বানানো সম্ভব। তো আমি মনে করি শুধু সদিচ্ছাই ইম্পর্টেন্ট। এটা কি সম্ভব আসলে? মানে আপনি তো বলছেন যে এটা সম্ভব আসলে, বাট আপনার কি মনে হয় বা আপনার কারোর সাথে কথা, যেহেতু আপনি রাজশাহীর, এবং আমি রাজশাহী বলে না, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় কথা, আমি মনে করি যে কোথায় কোথায় সম্ভব অসম্ভব। আমি হারাতে ম্যাচ খেলেছি, বুলাইতে ম্যাচ খেলেছি, এত ফ্যাসিলিটিস নাই। বাংলাদেশে হিউজ ফ্যাসিলিটিস আছে, ইভেন নিউজিল্যান্ডে অনেক মাঠে এত ফ্যাসিলিটিস নাই, কিন্তু বাংলাদেশ সব আছে। কিন্তু বিভিন্ন রকম দেখায়, এই নাই ওই নাই দেখাতে হবে। আরে বাবা, ক্রিকেট প্লেয়াররা তো এখানে এসে ঘুমাতে আসবে না, মাঠে সাথে ঘুমাবে না। মাঠটা খুব সুন্দর, ড্রেসিং রুম সুন্দর দরকার। আর প্রেসে যারা বসবেন তারা যেন সুন্দরভাবে বসে থেকে, ঠান্ডার মধ্যে বসে থেকে, সুন্দর একটা এনভায়রনমেন্ট,
চা কফির ব্যবস্থা থাকবে, নাস্তার ব্যবস্থা থাকবে, যেখানে বসে থেকে রিপোর্টিং করবে হোল ডে, ও যাতে যেন সময় সুন্দর টাইম কাটাতে পারে। এই 8 ঘন্টা 9 ঘন্টা ওখানে বসে থেকে যেন সুন্দর সময় সম্ভব। আর দর্শকদের জন্য তো গ্যালারি আছেই, গ্যালারির মধ্যে আপনি সুন্দর সুন্দর একটু এন্টারটেনমেন্ট ব্যবস্থা করে দেবেন। ওই মানুষটা তো তাকায় আছে কখন খেলা হবে। একটা নর্মালি একটা ইমার্জেন্সি ম্যাচ ছিল সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ, তাই কত অর্ধেক গ্যালারি, মাঠ ভরা ছিল। পুরো মাঠ ভরা ছিল, গ্যালারি অনেকগুলো বন্ধ করে রাখছিল সিকিউরিটির কারণে, সেই খেলাতে ফুল গ্যালারি আপনার হয়ে যেত। তো তাহলে বুঝেন কতখানি তারা খেলা পাগল মানুষ। আপনি জনগণের সাপোর্ট পাবেন, উৎসাহ দিবে, ওই এলাকার ছেলেরা সবাই ওয়েট করছে যে কবে খেলা হবে, সামনে থেকে খেলা দেখবো। আমি আশা করি যে ক্রিকেট বোর্ড খুব শীঘ্র এটা যেন চিন্তা করে, সবাই মিলে হেল্প করবো, স্থানীয় মানুষ আমরা হেল্প করবো, স্থানীয় মানুষ দরকার কাজ করবো আমরা, কোনো কোনো জায়গায় অসুবিধা কোথায় যে আমরা এই খেলাটা চালু করার জন্য সমস্ত ব্যাকআপ আমরা করবো, কিন্তু বোর্ডের ইচ্ছা থাকতে হবে।